ছোট ছেলেটি ভুল করে তার বাবাকে তার মায়ের চায়ের মধ্যে কিছু মেলাতে দেখল। সে মনে করলে এটি কোন ঘুমের ওষুধ, এই জন্য সে ওখানে মন দেয়নি। কিন্তু ওই রাতে হঠাৎ তার মা গায়েব হয়ে যায়। নার্সের গলায় রক্তের দাগ এবং তার মায়ের পারফিউমের গন্ধ ছিল বলে ছেলেটির একটু সন্দেহ হল। পরের দিন খবর এলো যে তার মা পাহাড় থেকে লাফ দিয়ে মারা গেছে। ছেলেটির সন্দেহ হল এই নার্সও তার বাবার চক্রান্ত ছিল। ছেলেটি এই ধাক্কা সহ্য না করতে পেরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। সেখানে তার দেখা একটি ডেলিভারি গার্লের সাথে হয়েছিল যে দেখতে হুবহু তার মায়ের মতো। কোন চিন্তা না করে এসে 10,000 ইউয়ান বের করে ড্রাইভারকে নিজের মা হওয়ার এবং বদলা নেওয়ার অনুরোধ করল। প্রথমে তো সে মানা করে দিল। যখন ছেলেটি প্রতিদিন 10,000 ইউয়ান করে দিতে চাইল তখন সে লোভে পড়ে গেল। তখন সেই এই বিপজ্জনক কাজের জন্য রাজি হয়। এর মধ্যে ছেলেটির বাবা তার মায়ের অন্তিম সংস্কারে ছিল। সে শেয়ার ধারকদের বলল এখন সে কোম্পানির একাই মালিক। তখন দরজার বাইরে থেকে একটি পরিচিত আওয়াজ আসল। ছেলেটির মৃত মা ফিরে এসেছিল। নার্স ভয় পেয়ে তার বাবার পিছনে গেল। ছেলেটির বাবা এটা দেখে ঘাবড়ে গিয়েছিল। ছেলেটির সন্দেহ আরও গভীর হল। নার্সটি ভয় পেয়ে বলে উঠল যে সে এই মেয়েটিকে প্রথমেই মেরে ফেলেছে, তাহলে সে বেঁচে আছে কিভাবে। তার এই অদ্ভুত ব্যবহারে ভিড়ের মধ্যে কথা বলা শুরু হল। ছেলেটির বাবার সাথে সাথে নার্সের গালে চড় মারল আর তাকে চুপ থাকতে বলল। তারপর সে তার ওয়াইফের দিকে তাকালো এবং সে জিজ্ঞাসা করল সে প্রথমে তার পরিবারের সাথে যোগাযোগ করেনি কেন। তখন মহিলাটি ছেলেটির কথা মতো জবাব দিল সে পাহাড় থেকে পড়ে গিয়েছিল। কয়েকদিন থেকে বেহুশ ছিল, তখন একটি ভালো লোক তাকে বাঁচায়। যদিও মহিলাটি শান্ত দেখাচ্ছিল কিন্তু কাপা হাত তার ভয় বলে দিচ্ছিল। ছেলেটির সাথে সাথে তার হাত ধরে তাকে সাহস দেয়। ছেলেটির বাবা সত্যি জানার জন্য একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত করল। সে ঘোষণা করল পরের দিন একটি বৈঠক হবে। যদি সে বাস্তবে তার ওয়াইফ তাহলে সে তাতে অংশগ্রহণ করবে। মহিলাটি সংকোচ করল। ছেলেটি সাথে সাথে বলল তার মা নিশ্চয়ই আসবে। মহিলাটি ছেলেটির পরিকল্পনা বুঝতে পারল। সে অনিচ্ছায় সম্মতি দিল। সেই নাটকটি পরের দিন কি বজায় রাখতে পারবে।